কি করিস এসব? কত বড় সাহস! বার করে নিষেধ করার পরেও ওই ফালতু ছেলেটার সাথে ওর টাইম ওয়েস্ট করতে হবে। কারো কোনো কথাই ওর কোনো কাজ হচ্ছে না। ঠিক আছে, যা করার আমি করবো এখন। ছি 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 ছি, শান্তা, তুই কোন ফ্যামিলির মেয়ে? এরকম একটা ফ্যামিলির মেয়ে হয়ে ওই ছেঁচড়া মাস্তারের সাথে দিনের পর দিন তুই ঘোরাফেরা করছিস। লোকজন কি বলছে করিস? তোর নিজেকে তো নিজের লজ্জা লাগা। ভাইয়া তানভীর এরকম ছেলে না। ও কিরকম ছেলে সেটা তুমি আমাকে শেখাতে আসবে না। এই, তুই তো রুমে যা, তো বড়দের সাথে তর্ক করতে না, যা। আমার তোমার ব্যাপারে সবচেয়ে অ্যাট্রাকটিভ যে বিষয়টা লেগেছে সেটা হচ্ছে তোমার কনফিডেন্স লেভেল। বাট এই যুগে শুধু কনফিডেন্স দিয়ে কোনো কিছু করা যায় না কিন্তু ভাইয়া। পায়ের নিচে যদি শক্ত মাটি না থাকে কনফিডেন্স কোনো কাজে আসে না। সো আমার মনে হয় তোমার নিজের লাইফ নিয়ে এখন কনস্ট্রাকটিভ কিছু ভাবনা ভাবা উচিত। আমার মনে হয় তুমি বেটার ব্যবসা ট্রাই করো, করার চেষ্টা করতে থাকলে ইন দ্য মিন টাইম শান্তা আসো। শান্তা বাইরে থেকে ওর মাস্টার্সটা কমপ্লিট করা শুরু। আমি বিদেশ যেতে চাই না ভাইয়া। আরে তুই তো সবসময় কথা না বুঝে মাঝখান থেকে কথা বলিস। আমি যে কারণে কথাটা বলেছি যে তুই যদি বাইরে থেকে মাস্টার্সটা কমপ্লিট করে আসিস, একটা ভালো জায়গায় বেটার একটা জব করিস, তখন দুজন মিলে যখন সংসারটা চালাবি সেটা অনেক কমফোর্টেবল হবে না? আমি তানভীরের যে কোয়ালিটিটা ইনভেন্ট করেছি সেটা হচ্ছে যে ওর কোনো কিছুতে লেগে থাকার একটা ক্ষমতা। তো গতকাল বিকেল আমার কাছে আসে এবং খুবই কনফিডেন্টলি আমাকে বলে যে ভাইয়া আমি শান্তাকে বিয়ে করতে চাই। যদি না করে দিত? পালা যেতাম। কি বড় বোকার মতো, হ্যাঁ? এই যুগে কেউ পালিয়ে বিয়ে করে নাকি? বরং বিয়ে করে পালিয়ে যায়। ভাইয়া খুব মজা করে কথা বলেন। মা, এয়ারপোর্টে তো আসলে তুমি ভিতরে ঢুকতে পারবে না। এখান থেকে বিদায় দেওয়া যা ওইখানে যাওয়া তাই তো একই তো না? এর থেকে বেটার তানভীর আর আমি যাই। ওকে, ঠিক আছে। হ্যালো, কি করো? কি করি? ওই পড়ার চেষ্টা করি। ও আচ্ছা। আচ্ছা, তুমি কি আগের মতো মাস্তানি করো এখনো? মাস্তান? আমি মাস্তান ছিলাম কবে? আমি তো শুধু অন্যায় প্রতিবাদ করতাম। হইছে, অন্যায় প্রতিবাদ করতো। তুমি নিজেও অনেক অন্যায় করছো। এরে ওরে শুধু শুধু কোনো কারণ ছাড়াই মারছো। শান্তা, তুমি কিন্তু আমাকে ছোট করে কথা বলতেছো। তানভীরকে দেখছো? গতকাল থেকে ওরে খুঁজেই পাচ্ছি না, এতবার ফোন দিতেছি ফোনও ধরে না। কি বলেন ভাই? গতকালে তো